আজকে বিজনেস পেজের একটি স্টোরি নিয়ে আলোচনা করব। বিজনেস পেজে আমাদের কাগজ শিল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ স্টোরি আছে। আমরা এই স্টোরিটা আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু। বাবু, স্টোরিটা আসলে কী নিয়ে? আমি যতটুকু জেনেছি যে আমাদের 100টির ওপরে কাগজের কারখানা আছে এবং তার মধ্যে অনেকগুলোই বন্ধ হয়ে গেছে, অথচ কাগজের তো অনেক ডিমান্ড বাংলাদেশে এখন। 106টার মতো পেপার মিল বিভিন্ন পয়েন্টে উৎপাদনে ছিল এই বিগত এক দশকে। এখন চালু আছে মাত্র 42টা এবং তার মধ্যে আরও অনেকগুলো বন্ধ হওয়ার পথে। কোন সময়ের মধ্যে বন্ধ হয়েছে? এই গত 3 বছরে 3 বছরে 5 থেকে 6 লাখ টন হচ্ছে বাংলাদেশের বার্ষিক চাহিদা ছিল কাগজ এবং এই যে কাগজের যারা প্যাকেজিং প্রোডাক্টস মিলে। তো এটি বেড়ে 9 থেকে 10 লাখ টন হয়েছে আমরা 25 সালের কথা বললে। কিন্তু এর মধ্যে স্থানীয় সক্ষমতা হয়ে গেছে 15 থেকে 16 লাখ টন কাগজ উৎপাদনের। অ্যান্ড তারপরে একটা হচ্ছে একসময় আমরা 2010 সালে আপনার 30-40% কাগজ হচ্ছে লোকালি আপনার সাপ্লাই হতো, যে যা বার্ষিক চাহিদা তার, আর 60-70% ইম্পোর্ট হতো। এটি উল্টে গেছে, এখন আপনার 60 থেকে 70% হচ্ছে লোকাল মিলগুলো থেকে যায়। আর যেটি আপনার আমদানি হয় কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া, আপনার ডিমান্ড একটা নির্দিষ্ট স্পেশাল কাগজের, এরকম ক্ষেত্র ছাড়া সবগুলোই তারা স্থানীয়ভাবে বানাতে পারে। হাই কোয়ালিটি কিছু কাগজ ছাড়া বাকি যে চাহিদার অধিকাংশই লোকাল ইন্ডাস্ট্রি পারে সেটি করতে। কিন্তু কস্ট এফেক্টিভনেস একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এক, যে আপনার আমদানি করা কাগজ যদি যে দামে পাওয়া যাচ্ছে, স্থানীয়টা একটু বেশি। কিন্তু তাহলে আমরা তো আমদানি করাই ভালো আমাদের পক্ষে, যদি আমাদের সেটি ঘটছে। কিন্তু এটি কিছু ক্ষেত্রে কম পড়ে, কিছু ক্ষেত্রে বেশি পড়ে। কিন্তু আরেকটা মার্কেট ডিস্টরশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ডিউটি ফ্রি আমদানির একটা সুযোগ সব খাতেই থাকে, আপনি জানেন, যে এক্সপোর্ট করার জন্য বা সুবিধাপ্রাপ্ত শিল্পের জন্য এটা হয়। তো এখন প্র্যাকটিক্যালি দেখা যায় যে ডিউটি ফ্রি কাগজ আমদানি করে অনেক শিল্পের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে তারা রি-এক্সপোর্ট বা তাদের সুনির্দিষ্ট যে ঘোষণা দিয়ে যে কাজে পারপাসে তারা এনেছিল, এই পারপাসে এটি ব্যবহার না করে তারা খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। ডিউটি ফ্রি প্রোডাক্ট কিন্তু আসলে স্থানীয়ভাবে কাঁচামালের উপরে যে শুল্ক দিয়ে আনা হয় তার চাইতে কম পড়ে যায়। এটা তো একটা অন্যায় কাজ করছে। নিশ্চয়ই অন্যায়, এবং এটি ধরা পড়লে তাদের যে ডিউটি ফ্রি সুবিধা বাতিল হওয়ার কথা, কিন্তু ধরা আসলে তারা এটা করছেন কেন? এইটার যে ইকোনমিক্সটা, যে আমি যদি একটু ভেঙে বলি, যে আপনি ধরেন কাগজের জন্য যে মন্ড এবং যে সমস্ত র ম্যাটেরিয়াল আছে সেগুলো স্থানীয়ভাবে উৎপাদন করতে হলে আপনার যে তার উপরে ডিউটি দিতে হয়। ডিউটি দিয়ে কারখানায় শ্রমিক খরচ, অন্যান্য খরচ, বিদ্যুৎ গ্যাসের বিল দিয়ে যে উৎপাদন খরচ পড়ে পার ইউনিট, ডিউটি ফ্রি যদি প্রস্তুত করা কাগজ আনা হয় তার দাম কম পড়ে। অ্যান্ড তখন এই মিলগুলো কম্পিটিশনে আর পারে না। অ্যান্ড 100+ মিল থেকে উৎপাদনে ছিল, এখন 40টার মতো উৎপাদনে। তো তারা যেটি বলছেন, তারপরে আরেকটা হচ্ছে যে কাগজ রপ্তানির ক্ষেত্রে ডিমড এক্সপোর্ট হোক বা যদি এক্সপোর্ট করে, তো এই রপ্তানির ক্ষেত্রে তাদের 10% ক্যাশ ইনসেন্টিভ ছিল। লাস্ট এই যে গত 1-2 বছরে এটিও আস্তে আস্তে কমে আসছে, যেমন 10% জায়গায় এখন 6% ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। কিন্তু যে মিলগুলো এখনো চালু আছে সেই মিলগুলোর কি অবস্থা? সেই মিলগুলো আপনার তাদের প্রোডাক্ট যে মার্জিন, যেটা প্রফিট মার্জিন, সেটা খুব কমে গেছে। আপনি জানেন বিদ্যুৎ গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, মজুরি বেড়েছে, কিন্তু সেই তুলনায় তারা কাগজের দাম বাড়াতে পারে এতটা বেড়েছে, কিন্তু এতটা বাড়াতে পারে। স্টিল বিদেশি কাগজের চেয়ে আমাদের লোকালি যে প্রোডাক্ট হয় তার দাম বেশি। এই যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বা এখনও যারা, আর ফাইন্যান্স একটা বড় প্রবলেম। একসময় তারা 10% ক্যাশ ইনসেন্টিভ পেত হচ্ছে এক্সপোর্টের জন্য, তারপরে সুদের হার ছিল 9-10%, এটি এখন তারা 14-15, এমনকি কেউ 16% পর্যন্ত ইন্টারেস্ট গুনছে তাদের যে ঋণের উপরে। আর বাংলাদেশের তো বেশিরভাগ কারখানা লোন নিয়েই গড়ে তোলা হয়। মানে যেটা আমরা বুঝতে পারছি যে অন্যান্য অনেক শিল্প কারখানার মতো কাগজ শিল্প
আসলে একটা নানান কাগজ শিল্পের ধরনের জন্য চ্যালেঞ্জের যে মধ্যে। বন্ধ হওয়ার হারটা, যে আপনার 60% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এটা আসলে মানে খুবই এবং সামনে alarming। আরো বন্ধ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো সরকার এইটার গ্র্যাভিটিটা উপলব্ধি করে 2026 সালের জন্য কাগজ শিল্প, কাগজ অ্যান্ড প্যাকেজিং শিল্পকে হচ্ছে যে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। এটা আমাদের জন্য একটা অ্যাটলিস্ট একটা সুখবর যে কিন্তু আবার সরকার এটা আবার অ্যালার্মিংও। আপনি যদি লাস্ট কাপল অফ ইয়ার্সের ট্রেন্ড দেখেন, যেটাকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয় ফ্রম লাইট ইঞ্জিনিয়ারিং টু আদার প্রোডাক্টস, দেখা যায় যে ওই বছরে এক্সপেক্ট করে সবাই যে বাজেটে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু আসলে দেখা যায় দেওয়া হয় সেটা না। সেভাবে আসে না। ইনফ্যাক্ট বছর শেষে দেখা যায় এই ইন্ডাস্ট্রির পারফরমেন্স আরও খারাপ হয়েছে। আমরা এক্সপেক্ট করি যে কাগজ এটার ভিকটিম না হোক।